আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। বন্ধুরা, আমরা দেখে নিই মোচার এই রেসিপিটা শুরু করার আগে মোচাটা আমরা কিভাবে পরিষ্কার করে কাটবো। আর মোচা কাটতে গিয়ে আমাদের হাত অনেক সময় কালো হয়ে যায় মোচার রসে। সেই কালো যাতে না হয় আর মোচাটা যাতে কালো না হয়ে যায় কাটার পর, তার জন্য আপনাদের কাছে আমি একটা টিপস নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে, আমি এরকম একটা গামলায় জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, তার মধ্যে 2 চামচ আটা এইভাবে আমি ভালো করে গুলে দিচ্ছি। খুব ভালোভাবে এবারে মিক্স করে নিলাম। এইভাবে জলে আটা মিক্স করে নিলে আমাদের মোচাটা কালো হবে না। আর আরেকটা এরকমই ছোট পাত্রে আমি আটাগুলা জল নিয়ে নিয়েছি। এটা আমি মোচাটা কাটার সময় যখন রসটা হাতে লাগবে বারবার করে যদি আমি এই আটাগুলা জলটার মধ্যে হাতটা ধুই, তাহলে আমার হাতটা কালো হবে না। প্রথমে আমরা এই মোচার থেকে ফুলগুলোকে আলাদা করে নেব। এভাবে সমস্ত ফুল আলাদা করে নেব। এইভাবে মোচা থেকে আমি সমস্ত ফুলগুলো আলাদা করে খুলে নিলাম, এবং যখন এই অংশটা এরকম ছোট হয়ে যাবে তখন এটার থেকে আর ফুলগুলো খুলবো না। আমি এইভাবে পাতাগুলো আস্তে আস্তে যতটা পারবো সম্ভব যতটা এভাবে ছিঁড়ে দেব, এবং এই যে অংশটা বেরোচ্ছে এই ছোট অংশটা আমি কুচি করে কেটে নেব। এটা আর ছাড়ানোর কোনো দরকার নেই। এবার আসুন দেখে নিই আমরা মোচার ফুলগুলোকে কিভাবে পরিষ্কার করব। প্রথমে হাতটা একটু ধুয়ে নিলাম, যেহেতু মোচার রসটা হাতে লেগেছিল। এইভাবে রসটা যদি ধুয়ে নিই তাহলে হাতটা আমার আর কালো হবে না। এবার একটা ফুল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা বেলুনের মতন অংশ আর একটা শক্ত কাঠির মতন অংশ থাকে, সেটাকে প্রথমে এই মোচার ফুলটার থেকে আলাদা করে নিয়ে পরিষ্কার করে নিতে হবে সমস্ত ফুলগুলো। এইভাবে আমি একটা একটা করে ফুল থেকে ওই বেলুনের মতন অংশ আর কাঠির মতন অংশটাকে আলাদা করে নিচ্ছি। খুব সহজে এটা খুলে যায়। এইভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি। এবার এইভাবে যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমরা ফুলগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। খুব বড় টুকরো রাখবো না, একদম ছোট ছোট টুকরো করে কেটে এইভাবে আটাগুলা যে জলটা রেখেছিলাম তার মধ্যে এইভাবে মিক্সড করে দেব। এইভাবে আমি পুরো মোচাটাকে টুকরো টুকরো করে কেটে আর এইভাবে গামলা জলের মধ্যে আমি ভিজতে দিয়ে দিলাম। এবার এটা আমি এইভাবে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2-3 ঘন্টা পরে আমি এইভাবে মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আটাগোলা জলটাকে ফেলে দিয়েছি, এবং আরও একবার পরিষ্কার জলে এটাকে আমি ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে এইভাবে ঝুড়িতে ছেঁকে নেব। এইভাবে ভালো করে 2-3 বার মোচাটাকে পরিষ্কার করে নিতে হবে এবং জলটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি মোচাটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকার নিয়ে নিলাম এবং এর মধ্যে মোচাটা দিয়ে দিয়েছি। তার সাথে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মোচাটা ডুবে থাকে ততটা জল দিতে হবে। আর তার মধ্যে আমি লবণ আর হলুদ অ্যাড করলাম, আর এর মধ্যে আমি দেব একটু পরিমাণ চিনি, এবং এই চিনি আর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে এই জলটাকে ফেলে দেব, যাতে মোচার মধ্যে যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে। মোচাটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমরা দেখে নিই আমাদের আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে আমি ছোলার ডাল 150 গ্রাম 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনারা গরম জলে 2-3 ঘন্টা আগেও ভেজাতে পারেন। আর তার সাথে নিয়ে নিয়েছি এরকম আমি মাঝারি সাইজের 2টো আলু টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা, নুন, হলুদ আন্দাজ মতন, আদা বাটা 2 চামচ, লঙ্কা বাটা 2 চামচ। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। আর ফোড়নের জন্য ব্যবহার করেছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে, আর একটা বড় এলাচের টুকরো, এবং ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। প্রথমে আমি ডালটাকে এইভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন এইভাবে পেস্ট করে নিলাম ভালো করে। এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। আর মোচাটাকেও আমি প্রথমে এইভাবে মিক্সিতে পেস্ট করে নেব।
এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি। মোচাটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে তেলও দিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তারপর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো এর সাথে আমি অ্যাড করলাম। করে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মিক্সড হয়ে যাওয়ার পর মশলাগুলো আমি এর মধ্যে মোচার যে পেস্টটা আছে সেটা প্রথমে দিয়ে দেব। এবার এর মধ্যে খুব ভালোভাবে আমি মশলাটাকে মাখিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। ডাল বাটার পরিমাণটা আর মোচার বাটার পরিমাণটা যেন সমপরিমাণ হয়। আর এর সাথে আমি আরও একটু লবণ অ্যাড করব। তার আগে ভালো করে এটা মিক্সড করে নিই। আর সামান্য একটু লবণ দিলাম যেহেতু ডালটা দিয়েছি। এবং খুব ভালোভাবে দেখুন এটা মিক্সড হয়ে গেছে। এবং এইভাবে যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। যখন এভাবে জমে যাওয়ার পর্যায়ে আসবে এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবং একটা প্লেটের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ। তেল দিয়ে এর মধ্যে আমি এবার এই পেস্টটাকে ভালো করে বসিয়ে নেব। এবার ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়েছি এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। খুব সুন্দরভাবে ধোকাটা সেট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিসেস করে নেব। প্রথমে এটা আমি শেপ দিয়ে নেব ছুরি দিয়ে। দেখুন এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এটা আমি হালকাভাবে তুলে নেব আর খুব সহজেই এটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। খুব সহজেই এগুলো খুলে আসবে। একটা একটা করে সব পিসেসগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিচে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে। আর এক এক করে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে দুটো সাইড ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে আস্তে করে উল্টে দিতে হবে, নিয়ে দুটো সাইড সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ফ্রাই করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পিসেস আমি ভালো করে প্রথমে ফ্রাই করে নেব। এইভাবে বড় পিসগুলো আমি আলাদা করে নিয়েছি আর ছোট কিছু পিসেস ছিল সেগুলো আমি আলাদা করে রেখেছি। আর এই ছোট পিসেসগুলো আমি এইভাবে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করছি। চাটনি বা সসের সাথে খুব ভালো লাগে এটা খেতে। বাড়িতে গেস্ট এলে এইভাবে যদি ধোকার এইভাবে স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় সেটাও সবাই খুব পছন্দ করবে। আসুন এবার দেখে নিই। কারিটা করার আগে প্রথমে আলুটা আমি ভালো করে ভেজে নেব। আমি তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবং এগুলো একটু লালচে করে ভেজে নেব। এভাবে ভেজে তুলে নিলাম এক প্লেটের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নটা যেটা আমি রেডি করে রেখেছিলাম। তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। এগুলো আমি একটু সাইড করে এর মধ্যে দিয়ে দিলাম তেলটার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং মশলা বাটার যে একটুখানি জল ছিল সেটা এর মধ্যে আমি মিক্সড করে ভালো করে মশলাটাকে এর সাথে ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটা আমি এভাবে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আমি এর মধ্যে আরও অল্প একটু লবণ অ্যাড করলাম। লবণটা পরিমাণ বুঝে দিতে হবে কারণ এর আগেও আমরা লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন এভাবে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে
তখন আমি এর সাথে ভেজে রাখা আলুটা অ্যাড করলাম এবং তার সাথে আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং খুব ভালোভাবে মশলাটা আর আলুটা যখন মিক্সড হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন এর মধ্যে গরম জল অ্যাড করব। আপনারা যেরকম পছন্দ মতন এটাকে অ্যাড করতে পারেন জলটা। এই জলটা যখন ফুটে উঠবে তখন আমি ধোকার পিসেসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত পিসেসগুলো এর মধ্যে দিয়ে এটাকে আরো একটু ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। ফুটে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে পরে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় আর ভালো লাগে খেতে। ধোকার ডালনাটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা অ্যাড করব। খুব ভালোভাবে গরম মশলাটা আর ঘিটা এর সাথে মিক্সড করে নেব। এইভাবে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং ধোকার ডালনাও রেডি। আমার মায়ের হাতের এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো ভীষণ ভালো লাগছে, আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি এটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নেব। এটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার আপনারাও অবশ্যই এটা ট্রাই করবেন আর লাইক ও শেয়ার অবশ্যই করবেন প্রিয় বন্ধু বান্ধবদের সাথে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি।